ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইসিটি কেয়ার জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলামিন খান আপনাদের সাথেই আছি। আজ যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলে আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব, আপনি যদি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো প্রপারলি দেখে আসেন তাহলে আজকে টপিকস বুঝতে আপনার জন্য সব থেকে সহজ হয়ে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার কোনো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোনো সমস্যা থাকলে টপিকস নিয়ে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা একটু পরেই আমরা শুরু করতে যাচ্ছি। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন, শুরু করছি। আজ আমরা শুরু করব এই চ্যাপ্টারের মানে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমরা জানি পরীক্ষায় এই টপিক্সটা সব সময় চলে আসে। পরীক্ষায় এই টপিক্সটা যেহেতু চলে আসে, সেহেতু এই টপিক্সের উপর আমাদের একটা গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দেওয়ার জন্য আমরা এই টপিক্সটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। কোথাও কোনো প্রবলেম থাকলে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু এই টপিক্সটিকে অ্যাভয়েড করে কেউ যাবেন না। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা শুরু করতেছি। প্রথমত আমরা দুইয়ের পরিপূরক দেখব। দুইয়ের পরিপূরকের যোগ করব আমরা, মানে কিছু রুলস আমাদের জানতে হবে আগে দুইয়ের পরিপূরকের জন্য। তাহলে দুইয়ের পরিপূরকের জন্য আমরা যে রুলসগুলো জানবো, প্রথমত হচ্ছে দুইয়ের পরিপূরক অলওয়েজ কী করবে, যোগ করবে। তারপর দুইয়ের পরিপূরক কোন সংখ্যার ক্ষেত্রে হবে, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে হবে। আর দুইয়ের পরিপূরক কয় বিটে কাজ করবে, 8 বিটে কাজ করবে। এই তিনটা রুলস যদি কেউ মনে রাখতে পারেন তাহলে অনেকটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য এই টপিক্সটা। তবে দুইয়ের পরিপূরক যে সবসময় 8 বিটে কাজ করবে তা কিন্তু নয়, কখন 16 বিটে কাজ করবে সেটাও আমি আপনাদের বলে দেব। বাট আপাতত এই তিনটা জিনিস আমাদের জানতে হবে, মনে রাখতে হবে যে দুইয়ের পরিপূরক সবসময় কী করবে, যোগ করবে। যদি প্রশ্নে বিয়োগও বলা থাকে অবশ্যই সেটা কী হয়ে যাবে, কনভার্ট করে যোগে নিয়ে আসতে হবে। তারপর দুইয়ের পরিপূরক ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে হবে, মানে যেই সংখ্যার আগে মাইনাস থাকবে তার ক্ষেত্রেই আমরা শুধু দুইয়ের পরিপূরক করব। আর দুইয়ের পরিপূরক সবসময় কয় বিটে কাজ করবে, 8 বিটে কাজ করবে। আপাতত আমরা 8 বিটে কাজ করব, বাট কোনো কোনো ক্ষেত্রে 16 বিটে কাজ করে, কোন কোন ক্ষেত্রে করবে সেটা জানিয়ে দেব। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে আমাদের আছে হচ্ছে 55 এবং 65, এই দুইটা সংখ্যাকে বলছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করো। তাহলে আজকের ক্লাস আমাদের দুইয়ের পরিপূরকের যোগ নিয়ে, তাই আমরা শুধুমাত্র যোগটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমরা ঠিক এইভাবেই পরীক্ষায় অ্যান্সার করার চেষ্টা করব, এবং যদি আপনি এইভাবেই অ্যান্সার করেন আপনি ফুল মার্কস পাবেন। আমি দেখেছি অন্যান্য জায়গায় বিভিন্নভাবে দুইয়ের পরিপূরক করেছে। আপনারা যদি অন্যান্য ওয়েতে বুঝে থাকেন তাহলে সেই ওয়েগুলো ফলো করতে পারেন। বাট কারো যদি দুইয়ের পরিপূরকে প্রবলেম থেকে থাকে, আমি আশা করি আমি আপনাদের কাছে যেভাবে সহজভাবে উপস্থাপন করব, আপনি যদি এই ফর্মুলাটা ফলো করেন, আশা করি আই হোপ মানে আপনার এই দুইয়ের পরিপূরক নিয়ে কোনো প্রবলেম ফেস হবে না। তো শুরু করতেছি। আপনি প্রথমে অ্যান্সার লিখবেন। অ্যান্সার লিখে এখানে যে সংখ্যাটা প্রথমে থাকবে সেটার বাইনারি মান বের করবেন। 55 এর বাইনারি মান, আমরা সবাই 55 এর বাইনারি মানটা বের করতে পারি। তারপরে যাদের এইটাতে একটু প্রবলেম তারা একটু দেখে নেন 55 এর বাইনারি মান আমরা কিভাবে বের করব। আমি এখানে জাস্ট একটু রাফ করে দেখাচ্ছি, একটু দেখার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে 1, মানে যে কোনো বিট শুরু হয় কত থেকে, 1 থেকে। তারপরে আমরা জানি 1-এর ডাবল হচ্ছে 2, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 8। এই চারটা যোগ করলে কি আমার 55 হবে কখনো? কখনোই 55 হবে না। এই ক্ষেত্রে আমরা জানি যে হেক্সা 4 বিটে কাজ করে, অক্টাল 3 বিটে কাজ করে, কিন্তু যখন আমার পরিপূরক করব যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্টটা না পাবো ততক্ষণ পর্যন্ত আমার বিটগুলা বাড়াতে হবে। তাহলে 1 2 4 8, দেন আমি আরেকটা বিট নিলাম হচ্ছে 16। তাহলে এই কয়টা যোগ করলেও 55 হচ্ছে না, তাহলে 16 ডাবল কত হয়ে যাবে, 32। তাহলে 32। এখন আমরা যদি একটু যোগ করার চেষ্টা করি, প্রথমত আমি যদি 32কে নেই, আমরা আগে জেনেছি যে যেগুলো আমরা নিব সেগুলোতে 1 ধরবো, আর যেগুলো নিব না সেগুলোকে আমরা 0 ধরবো। তাহলে 32 নিলাম, 32কে 1 ধরলাম, 32 আর 16 যোগ করলে হবে 48, তাহলে এটাকেও ধরলাম 1।
তারপরে 48 আর 8 যোগ করলে হয়ে যাবে 56, তাহলে আমার 8 নেওয়া যাবে না, তাহলে এক্ষেত্রে আমি 0 রাখলাম। তারপরে আছে 4, 48 আর 4 যোগ করলে হবে 52, তাহলে নিলাম 4। তারপর 52 আর 2 যোগ করলে হবে 54, আর 1 হচ্ছে 55, তাহলে কত হলো আমার 55 হয়ে গেল। তাহলে এই মানটাকে আমি কোথায় বসিয়ে দেব? এই মানটাকে আমি বসিয়ে দেব এখানে। তাহলে আমাদের মান চলে আসলো 111011। আশা করি সবাই বুঝতে পেরেছেন 55-এর বাইনারি মানটা কিভাবে বের করতে হয়। এখন আমি বলে দিয়েছি এখানে 2-এর পরিপূরক ম্যাক্সিমাম ক্ষেত্রে কয় বিটে কাজ করবে? 8 বিটে। তাহলে আমি এখানে 55 এর 8 বিটের বাইনারি মান বের করব। 8 বিটের বাইনারি মান, ওকে। এখন এখানে একটু ফলো করি আমরা, এখানে কয় বিট আছে? 1 2 3 4 5 6 বিট। তাহলে আমার আরও লাগবে কয় বিট 8 বিট হতে? 2 বিট। সেখানে তাহলে আমরা আগে 2টা শূন্য দিয়ে নেব, পরে এই রেজাল্টটাকে এখানে লিখে দেব। এই কনসেপ্ট ক্লিয়ার আশা করি। দেন আমরা 65-এ চলে আসব। 65-এর প্রথমে বাইনারি মান বের করব। তাহলে 65-এর বাইনারি মান, ওই 55-এর বাইনারি মান আমরা যেভাবে বের করেছি 65-এর বাইনারি মানটাও আমরা ঠিক একইভাবে বের করব। তাহলে আমরা যদি এখানে বের করি 1 2 4 8 16 32, এখন আমরা এতটুকু পর্যন্ত রাখলাম আপাতত। তাহলে আমরা একটু যোগ করে দেখি, 32 আর 16 48, আর 8 হচ্ছে 56, আর 4 হচ্ছে 60, 2 62, আর 1 হচ্ছে 63, কিন্তু আমাদের 65 কিন্তু আসতেছে না। তাহলে আমি এই 32-এর থেকে আরও একটা বিট বাড়াবো, সেটাকে আমরা ধরবো 64, কারণ 32-এর ডাবল করলে হবে 64। এক্ষেত্রে আমি 64কে নিতে পারি, 64 আর 1 যোগ করলে 65, তাহলে বাকি সব হয়ে যাবে আমার 0। তাহলে এখানে আমি রেজাল্ট পাচ্ছি কত? 1 1 2 3 4 5টা শূন্য, মানে 1 1 2 3 4 5টা শূন্য 1। তাহলে এখন 65-এর কয় বিট বের করবো আমরা? 8 বিটের বাইনারি মান। 65-এর 8 বিটের বাইনারি মান, ওকে। এখানে আমার কয় বিট আছে? 1 2 3 4 5 6 7 বিট। তাহলে আমার আরও লাগবে 1 বিট। তাহলে আগে আমি একটা শূন্য দিয়ে নিলাম, বাকি সব যা আছে তাই। 1 2 3 4 5 1, ওকে। তাহলে আশা করি এতটুকু কারো বুঝতে সমস্যা নেই। দেন আমরা 55-এর একটা ফাইনাল মান পেয়েছি, আর 65-এর একটা ফাইনাল মান পেয়েছি। এই দুইটাকে আমরা কি করে দেব? প্লাস করে দেব। 55-এর জন্য আমরা কত পেয়েছি? 0 0 1 1 0 ট্রিপল 1, আর 65-এর জন্য আমরা কত পেয়েছি? 0 1 1 2 3 4 5টা শূন্য, তারপর হচ্ছে 1। এখন আমরা এই দুইটাকে কি করে দেব? প্লাস করে দেব। তাহলে আমরা যদি প্লাস করি 55 আর 65, প্লাস করলে কত আসতেছে? 5 আর 5 যোগ করলে হচ্ছে 10-এর শূন্য, হাতে থাকবে হচ্ছে 1, 6 5 11, আর 1 হচ্ছে 12, 120, ওকে। তাহলে 1 1 যোগ করলে আমার ওই বাইনারির যোগের যেই ক্লাসটা আমরা করেছিলাম সেই সূত্রগুলো এখন আমাদের অনেক কাজে লাগবে। এজন্য আগের ক্লাসগুলো দেখে আসতে পারলে আপনার জন্য এই ক্লাসটা সব থেকে সহজ হয়ে যাবে। বাইনারিতে 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে হচ্ছে 1, সেই 1টা আমরা 0 জায়গায় বসালে আবার হচ্ছে 1 1, 1 1 হচ্ছে 0, হাতে থাকবে 1, সেই 1টা এখানে বসালে আবার 1 1 হবে 0, হাতে থাকবে 1, সেই 1টা যে কোনো এক জায়গায় বসাবো আমরা, তাহলে 0 1-এ হবে 1, 1 0-তে হচ্ছে 1, 1 0-তে আবার হচ্ছে 1, 0 1-এ হচ্ছে 1, 0 0 হচ্ছে 0। এখন আপনি এখানে খেয়াল করবেন 8 বিট হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 বিট হয়ে গিয়েছে। তাহলে এটাই হলো আপনার অ্যান্সার। কখনো যদি আপনি এখানে 9 বিট পান, লাস্ট যে বিটটা পাবেন সেটাকে আপনি মার্ক করে লিখে দেবেন ক্যারি বিট, তাহলে আপনার ওই বিট বাদে যা আসবে সেটাই হচ্ছে আপনার রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই থাকবে, আর আপনারা একটা HW করে ফেলবেন আপনাদের প্র্যাকটিসের জন্য। সেটা হচ্ছে 125 এবং 35 এর 2-এর পরিপূরকের মাধ্যমে আপনারা একটা যোগ করে ফেলবেন, খুব দ্রুত করে ফেলবেন। পরিপূরকের যোগ করো, এত এর 2-এর পরিপূরকের যোগ করো। আশা করি এই জিনিসটা বাসায় আপনারা সবাই পারবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর এই প্রতিটি প্রতিটি ক্লাসের HW নিয়ে আমরা একটি সলিউশন ক্লাস করব। সলিউশন ক্লাসে সবাই সবার সমস্যাগুলো সমাধান করে নেবেন আশা করি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। বেশি বেশি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।